আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো গরুর নেহারি। নেহারি রান্না কম বেশ সবাই করতে পারে, কিন্তু আজকে আমরা খুবই শর্টকাট এবং সেরা স্বাদের নেহারি তৈরি করে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি নেহারির মাংস। আমরা মাঝারি সাইজ করে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। চুলায় বসিয়ে দিচ্ছি একটি প্যান, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নেহারির মাংস। মাংসগুলো এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর যখন এর কালার চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা 2 টেবিল চামচ। নাড়াচাড়া করার পর এর মধ্যে আরেক চামচ দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচের গুঁড়ো 3 টেবিল চামচ। আবারও হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নেহারির মশলা। নেহারির মশলা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়ো দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে রেখে দিব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পর আবারও ঢেকে রেখে দিব। নেহারির মাংসটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢাকনাটি উঠিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। মাংসটি ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা পানি দিয়ে দিব। আরেকটি চুলায় আমরা পানি গরম করে নিয়েছি। গরম করা পানি দিয়ে দিচ্ছি নেহারির মধ্যে। পানিটি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এবং ঢেকে রেখে দিব এক বলক আসা পর্যন্ত। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এবং মাংসটি চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি। আবারও ঢেকে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর মাংসটি চেক করে নিচ্ছি। মাংসটি এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি। ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমরা আবারও ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। চলে আসলাম 1 ঘন্টা পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। মাংসটি চেক করে নিচ্ছি ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন ভালোভাবে মাংসটি সেদ্ধ হয়ে গিয়েছে। আবারও ঢেকে রেখে দিচ্ছি। এখন চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ময়দা এবং 1 চা চামচ বেসন। বেসন দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। ময়দা এবং বেসন ভালোভাবে নেড়েচেড়ে নিব এবং এর মধ্যে যখন ভালো একটা গ্রান চলে আসবে তখন আমরা চুলাটি অফ করে দিব। নেহারি থেকে আমরা তেলগুলো উঠিয়ে নিচ্ছি। নেহারির তেলগুলো উঠিয়ে নেওয়ার পর বেসন এবং ময়দা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি নেহারির মধ্যে। এখন ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দেওয়ার পর কি সুন্দর ঘনত্ব তৈরি হয়ে গিয়েছে। যখন ভালোভাবে বলক চলে আসবে এবং পারফেক্ট ঘন হয়ে আসবে তখন আমরা চুলাটি অফ করে দিব। তৈরি হয়ে গেল স্পেশাল গরুর মাংসের নেহারি। খুব সহজেই তৈরি করা যায় এই স্পেশাল নেহারিটি। সকালে নাস্তার সঙ্গে এই নেহারি রেসিপিটি আপনারা সার্ভ করে খেতে পারেন। নেহারি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি। গাইস, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।